হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের কাজে আপডেট নিয়ে চলে এলাম। আজকে সাজে আঠা লাগানো হচ্ছে, তো সেই আঠা লাগানো ভিডিও নিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই দেখো, এটা হচ্ছে ক্যালিকল। এটা দিয়ে কিন্তু শ্বাসে আঠা লাগানো হবে। খুব ডেঞ্জারাস আঠা, আমি হাতে লাগিয়ে দিয়েছি, কিন্তু কেউ তোমরা হাতে ইউজ করা করে তুলিতে ইউজ করো। হাতে কিন্তু ধুতে একদম জীবন বেরোবে এই ঠান্ডার সময়। চলো দেখুন, আঠা লাগিয়ে নিচ্ছি ক্যালিকল। ঠিক আছে, আপনার দোকানে কিন্তু ক্যালিকল আঠা কিনতে পেয়ে যাবেন, কিন্তু গুণাক্ষরেও হাত দিয়ে লাগাবেন না আমার মতো বোকামি করতে, তাহলে দুদিন ধরে হাতে আঠাটা থেকে যাবে। তো তুলি ইউজ করবেন সবসময়। আমি একটুখানি পাগল, তো তাই আমি ক্যালিকলটা আঠা দিয়ে লাগিয়ে দিই, হাত করে লাগিয়ে দিই। তো আমার সুবিধা, হাতে করে লাগালেই মনে হয় যেন পুরো জায়গাটা কভার করতে পেরেছি। তো দেখুন, আমি আঙুলে করে লাগাচ্ছি। ব্যাস, এবার এটা শুকোতে দিয়েছি। দেখুন, পুরো ক্যালেন্ডারের মতো ঝুলিয়ে দিয়েছি। আপনারা পেরেক খাটিয়ে বা ঘরে শুকুর দিয়ে দেবেন। ব্যাস, এবার টপাটপ জড়ি কাটছি আর লাগাচ্ছি। দেখুন, জড়ি লাগানো হচ্ছে। তারপরে শোন, আর আর যদি এই জড়ি ফড়িগুলো কোথা থেকে কালেক্ট করলাম, কী কী কিনে আনলাম, সব এগুলো দেখুন। আগের ভিডিওগুলো দেখতে পাবেন, প্রিভিয়াস ভিডিওটা ফলো করুন, তাহলে আপনারা ওখান থেকে দেখতে পাবেন। এগুলো অতীব সিম্পল সাজ হচ্ছে। তারপর ডিজাইনিং সাজ এরপরে আসতে চলেছে, আরও নতুন নতুন ভিডিওতে দেখাবো। এই তো কাজের শুরু, মানে সরস্বতী অনেকটাই দেখাতে পারবো আপনাদের। দেখুন, সবুজ সুতোটা আমার খুব প্রিয়, একদম। তো আপনার এই সজনে ডাঁটার মতো সুতো। এরপর দেখুন, জড়ি লাগিয়ে নিচ্ছি। সবটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, মানে একটা একটা করে সাজই দেখাচ্ছি, বাকিটা করে ফেলছি। দেখুন, এবার হচ্ছে বেলুন চাকি দিয়ে বেলে নিতে হবে, যাতে জড়িগুলো ভালো করে একদম চেপে যায়, যাতে না ওঠে, দেখে নিতে হবে। ব্যাস, এরপর মাঝখানে একটা ডিজাইন লাগিয়ে দিলেই বুকপাটা কমপ্লিট। সিম্পল সাজে, মোটামুটি সিম্পল সাজে একটা বুকপাটা রেডি করলাম। আর এটা একটুখানি ইচ্ছে হলে মাঝখানে চৌকোর ডিজাইনটা না দিয়ে মুক্ত পুঁতি হাফ হাফ করে কাটা যেগুলো বিক্রি হয় সেগুলোই জাস্ট লাগালাম চেনের মতো করে। কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন বন্ধুরা। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন কেউ এলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো এটাই রিকোয়েস্ট, তোমাদের সাবস্ক্রাইব, মানে তোমরা যে সাবস্ক্রাইব করবে সেটাই আমার সাহস, এটাই আমার শক্তি, সেটাই আমার ভরসা। তো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব আমার চাই, আর তোমাদের ভালোবাসা চাই, তোমাদের পাশে চাই সব অলওয়েজ। আর সরস্বতী অর্ডার নেওয়া চলছে, তোমরা কিন্তু যোগাযোগ করো খুব তাড়াতাড়ি। আর একটু যারা ফোন করছো, একটু রাতের দিকে করলে ভালো হয়, কারণ সারাদিন তাই মার্কেটে থাকি। দেখো, এই সিম্পল সাজের মানে বুক পাড়াটা মোটামুটি রেডি একটা করতে পারলাম। এবার একটু ডিজাইনিং, হালকা ডিজাইনিং সাজ করতে আমি সাদা সুতোটা ডবল করে নিয়ে এভাবে লাগাচ্ছি। আঁকাটা দেখি বুঝতে পারছো, এগুলো একটু ডিফারেন্ট হবে। দেখো, এইভাবে ডিজাইনগুলো তুলে নিচ্ছি। কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আগে প্রথমে সাদা সুতোগুলো দিয়ে কাজটা করে নিচ্ছি, তারপর একটু কালারিং সুতো হালকা করে দেবো। একটু ভালো লাগে কালারিং সুতো দিলে, সাজে গেট আপটা আরও সুন্দর খোলে। তো ওই জন্য কালারিং সুতো একটুখানি দেবো।
দেখো বললাম কালারিং সুতো, তাই গ্রিন সুতোটা দিচ্ছি, কচি কলা পাতা সুতোটা। আগেও গ্রিনটা ইউজ করলাম, তাই কচি কলা পাতা সুতোটাই ইউজ করলাম। ধারে পটল পটল স্টোনটা ইউজ করছি। এটা প্রথমে ভেবেছিলাম একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে দেবো, তারপরে ওটাকে গ্যাপটা রাখতে মেনটেন করতে পারলাম না, ভাল লাগছিল না, বেশি গ্যাদারিং করে দিলেই ভাল লাগছিলো। পরে আবার ওটাকে ঠিকঠাক করে একটু কাছাকাছি করে দিলাম স্টোনগুলোকে। দেখো বললাম না প্রথমে গাছাগাছি করে দিলাম, ওই জন্য ওটাই আমার ভালো লাগছিলো। তারপরে